আসসালামু আলাইকুম। HTML বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ রাশেদুল ইসলাম। সো আজকে এই ভিডিওয়ে আমরা যে বিষয়টি শিখবো সেটা হচ্ছে ইনপুট বাটন। সো গত ভিডিওতে আমরা কিভাবে বাটন সেট করতে হয় বা বাটন কিভাবে লিখতে হয়, বাটন ট্যাগ কি, এই সম্পর্কে বেসিক কিছু শিখছিলাম। বাট আজকে আমরা শিখবো ইনপুট বাটন, বা ইনপুট থাকবে, টাইপ থাকবে বাটন। আচ্ছা, তাহলে বাটন এবং ইনপুট বাটনের মধ্যে ডিফারেন্ট কি এই নিয়ে আলোচনা করব। সো গত ভিডিও যারা দেখেননি অবশ্যই ভিডিওটি দেখে আসবেন, দেন এই ভিডিওটি দেখবেন, বিকজ তাহলে অনেকটাই বুঝতে পারবেন না। ক্লিয়ার? সো আশা করি আপনি গত ভিডিও বা আগের ভিডিওটি দেখে এই ভিডিওটি স্টার্ট করবেন। ওকে, দেন আমরা এখন বাটন, ইনপুট বাটন নেব এবং ইনপুট বাটনের আর বাটনের মধ্যে ডিফারেন্ট কি এই নিয়ে আমি আলোচনা করতেছি। ওকে, সো আমি ফার্স্ট অল আমাদের ইনপুট বাটনটা, যেমন এখানে আমার বাটন ছিল, বাটন আমি একটা বাটন ডিলিট করে দেই। ওকে, না থাক, আমি এখান থেকে বাটন থাক, বাট আমি এখান থেকে আমাদের ইনপুট বাটনটা সেট করি। সো যেমন আমাদের ওয়েব পেজটাকে যদি ভিজিট করি, তো দেখেন রিলোড করি, আমাদের কিন্তু সেম বাটনগুলো এখানে আছে। যেমন আমি ক্লিক হিয়ার, সাবমিট, 1 2 3 4 এগুলো লিখছিলাম। সো এখন আমি লিখবো ইনপুট বাটন। ক্লিয়ার? তো ইনপুট লেখার পরে যদি আপনি কোলন দেওয়ার পরে বাটন লেখেন, BTN বা বাটন ফুল মিনিং BTTON, বাটন লেখার পর ট্যাব অথবা এন্টার চাপলে দেখবেন যে আমাদের ইনপুট বাটনটি চলে আসতেছে। কিরকম? ইনপুট, তারপর হচ্ছে আমাদের টাইপ থাকবে বাটন এবং আমাদের এখানে ভ্যালু সেট করে দিতে হবে, ভ্যালু। ক্লিয়ার? তো ভ্যালুটা কি, ভ্যালুটা নিয়ে আমি কথা বলতেছি। যেমন আমি এখানে ভ্যালু দিলাম 99 বা 100, আমি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো এরপর যে আমি রিলোড করি, তো দেখেন এখানে আমাদের 100 চলে আসতেছে। বাট একটা জিনিস লক্ষ্য করেন, এখানে 1 2 3 এবং 100 যে লেখাগুলো বা যে বাটন কিন্তু সেম, একেবারে সেম। তো এখন হয়তো বা আপনারা বলতে পারেন যে যদি সেম হয় তাহলে আমি ইনপুট বাটন কেন ইউজ করব আর আমি নর্মাল বাটন কোথায় ইউজ করব? ক্লিয়ার? তো ইনপুট বাটন আমরা ইউজ করব হচ্ছে আমরা যখন কোনো বাটনে আমরা ইনপুট শো করাবো। যেমন এই ইনপুট কিভাবে শো করাবো? ক্লিয়ার? ইনপুট কিভাবে শো করাবো? ফর এক্সাম্পল, যখন আমরা ক্যালকুলেটর তৈরি করি, ক্যালকুলেটরের উপরে আমাদের কিন্তু একটা ডিসপ্লে থাকে এবং ক্যালকুলেটরের ভিতর কিন্তু অনেক বাটন থাকে, যেমন 7 8 9 4 5 6 1 2 etc। সো এইগুলো যখন আমাদের ডিসপ্লে, ক্যালকুলেটর ডিসপ্লেতে আমরা শো করাই, তো সাথে সাথে কিন্তু আমাদের ভ্যালু সেট করাই থাকে, আমাদের বাটনে ভ্যালুটা সেট করাই থাকে। এর জন্য আমরা ইনপুট বাটন তখন ইউজ করবো। আপনি চাইলে নর্মাল বাটন ইউজ করতে পারবেন আপনার ইচ্ছা, বাট ইনপুট বাটন ইউজ করার একটা বেনিফিট কি, আমাদের ভ্যালু অলরেডি সেট করাই থাকে। ক্লিয়ার? তো আমাদের কিন্তু এখানে কোনো ভ্যালু সেট করে না। আপনি চাইলে এখানে ইটিসি লিখতে পারেন। যেমন আমি পরের এখানে লিখলাম হায়ার, বা লিখলাম মাই বাটন ইটিসি। ক্লিয়ার? তো এরকম লেখার পর কন্ট্রোল এস সেভ করলাম, আমি আমাদের ওয়েব পেজটা রিলোড করে দেখেন এখানে মাই বাটন লেখা আসতেছে। তো এখন হচ্ছে কথা হচ্ছে আমাদের এখানে ভ্যালুটা কিন্তু আমি অলরেডি সেট করেই দিচ্ছি, মানে আমাদের ইনপুট বাটনে ভ্যালুটা আমি অলরেডি সেট করেই দিচ্ছি। যার জন্য আমাদের বেনিফিটটা কি, আমি যখন ভ্যালুটা সেট করে দিচ্ছি, আবার এই বাটনের ভ্যালু হচ্ছে 100। ক্লিয়ার? তো হয়তো আপনি আরো অনেক বাটন তৈরি করতে পারবেন। ইনপুট বাটন এখান থেকে ইনপুট বাটনে ক্লিক করলাম, আমি এই ভ্যালু দিলাম হচ্ছে 500 বা 50 বা 500 ইডিসি। এরপরে আরো কিছু বাটন আমি অ্যাড করি, এখান থেকে ইনপুট, যেমন এর ভ্যালু দিলাম হচ্ছে 10 ইটিসি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এরপর যদি আমি এখানে রিলোড করি, দেখেন আমাদের এখানে এরকম 100 50 100 10 এগুলো আসতেছে। বাট আমাদের কিন্তু আমি চাইলে এখানে একটা ব্রেক বাটন দিতে পারি, সরি ব্রেক লাইন, বিআর দিয়ে বা নিউ লাইন বিআর দিলে একটা ব্রেক লাইন এখানে চলে আসবে। ক্লিয়ার? তো দেখেন আমাদের আরেকটা ব্রেক লাইন দিতে পারি। আমি দুটো ব্রেক লাইন দিয়ে দিলাম এখানে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ক্লিয়ার? তো দেখেন এটা হচ্ছে আমাদের নর্মাল বাটন আর এইখানে হচ্ছে আমাদের ইনপুট বাটন। আমি যদি এখানে একটা বিষয় লিখি, যেমন প্যারাগ্রাফ দিয়ে একটা বিষয় লিখলাম, প্যারাগ্রাফে লিখলাম হচ্ছে একটা মেসেজ দিয়ে দিলাম, সেটা হচ্ছে
নরমাল বাটন, আর এখানে লিখে দিলাম হচ্ছে আমার যে ইনপুট বাটন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর আমি এমনি লিখে দিলাম যে এটা হচ্ছে নরমাল বাটন, আর এইগুলো হচ্ছে আমাদের ইনপুট বাটন। ক্লিয়ার? তো ইনপুট বাটন এবং নরমাল বাটনের মধ্যে ডিফারেন্ট আপনারা বুঝতে পারছেন। যখন আমি নরমাল বাটন দিয়ে কোনো কিছু ভ্যালু সেট মানে শো করাবো, তখন কিন্তু আমাদের অলরেডি ভ্যালু লিখে দিতে হবে এখানে, বা আমাদের ক্লাস বা অবজেক্ট আইডি, এগুলো ক্লাস অথবা আইডি আমাদের সেট করে আমাদের ভ্যালুটা সেই ডিসপ্লেতে শো করাইতে হবে। বাট আমরা কিন্তু ইনপুট বাটনে কিন্তু আমরা অলরেডি এখানে ভ্যালু সেট করেই দিচ্ছি। এইটি হচ্ছে আমাদের নরমাল বাটন এবং ইনপুট বাটনের মধ্যে একটু ডিফারেন্ট এবং হচ্ছে আমাদের সুবিধা। ক্লিয়ার? তো ইনপুটের অনেকগুলো অপশন আছে, যেমন ইনপুট ডিসপ্লে, ইনপুট পাসওয়ার্ড, ইনপুট ইমেইল, ইনপুট বাটন, ইটিসি। সো ইনপুট রিলেটেড আমাদের নেক্সটে অনেক ভিডিও আসবে। সো আশা করি অনেক ভিডিও আসবে। সো এই ভিডিওতে আপনারা সিম্পল ইনপুট নিয়ে আমাদের ইনপুট টাইপ বাটন সম্পর্কে একটু ধারণা পেয়েছেন। সো আজকের ভিডিওতে আমরা শিখলাম কি বাটন, আমরা শিখলাম যে বাটন আর নরমাল বাটনের মধ্যে একটু পার্থক্য। হয়তোবা যখন আমরা বাটন এবং বাটন এবং ইনপুট বাটন যখন আমরা রান করাচ্ছি আমাদের ওয়েবসাইটে, কিন্তু দেখতে কিন্তু অনেকটাই সেম। ক্লিয়ার? তো আপনারা দেখেন দেখতে কিন্তু অনেকটাই সেম, বাট এর কাজটা একটু ভিন্ন। সেই কাজ সম্পর্কে আমরা নেক্সটে কোনো একটা ভিডিওতে আলোচনা করব। সো আজকে আমরা যে বিষয়টি শিখলাম যে বাটন এবং নরমাল ইনপুট বাটনের মধ্যে পার্থক্যটা কি। আর ইনপুট নিয়ে অনেক ট্যাগ আছে, যেমন ইনপুট পাসওয়ার্ড, ইনপুট ইমেইল, ইনপুট বাটন, ইটিসি। ইনপুট রিলেটেড আমাদের নেক্সট ভিডিও আসতে থাকবে। সো আশা করি আজকের ভিডিও আপনারা শিখতে পারছেন বা বুঝতে পারছেন। সো দেন তারপর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি ট্রাই করব কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। সো এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি HTML প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।